ডানকুনিতে বেআইনি পানীয় জলের ব্যবসা রুখতে লাগাতার অভিযান চালিয়েছে প্রশাসন এবং তারপর থেকে দেখা যাচ্ছে ডানকুনিতে বিশুদ্ধ পানীয় জলের নিয়ে একটা সংকট দেখা দিয়েছে এবং সেখানে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত পৌরসভা। এছাড়া এলাকার আবর্জনা সাফাই এবং জল নিকাশি ব্যবস্থা করতে ব্যর্থ তৃণমূল পরিচালিত পৌরসভা। সেই কারণেই পদত্যাগের দাবিতে বিজেপি নেতার ফেসবুক লাইভ দেবাশিস মুখোপাধ্যায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিজেপির সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা, তিনি যেমনটা ফেসবুক লাইভে দাবি করেন, যেভাবে একদিকে মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না ডানকুনি পৌরসভা এলাকায়, পাশাপাশি জলযন্ত্রণায় ভুগছে বর্ষা আসলেই, সেক্ষেত্রে কার্যত তৃণমূল পরিচালিত এই যে পৌরসভা তারা কার্যত ব্যর্থ। সেই কারণেই চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের পদত্যাগের দাবিতে তিনি সরব হন। তাই তাকে বলবো এই ফেসবুক লাইভের মাধ্যমে, আপনি নয় পদত্যাগ করুন, আর নয় ডানকুনি মানুষের পরিষেবার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। ডানকুনির মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, তাই আপনি শান্তিতে আছেন। একদিকে পানীয় জল পাচ্ছে না তার এক যন্ত্রণা, আর একদিকে বর্ষায় এক হাঁটু জল পাড়ায় পাড়ায় তার এক যন্ত্রণা। দুটি যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন, আর নচেত আপনি পদ ছেড়ে দিন, আমরা করে দেখাবো কি করে মানুষের কাজ করা যায়। এবং তার পাল্টা আজকে জবাব দিতে সাংবাদিক বৈঠক ডাকে ডানকুনি পৌরসভার যারা রয়েছেন, পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পৌরসভাতে রয়েছে, সেখানে চেয়ারম্যান হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন পৌরসভাতে। এবং তারা যেমনটা বলছেন যে যে সমস্যাগুলো মূলত দেখা দিচ্ছে, সবচেয়ে প্রথম যে সমস্যা যে বিশুদ্ধ পানীয় জল। আমরা দেখেছি যে প্রায় যেমনটা যারা ব্যবসা করেন তারা বলেছেন 40 থেকে 42 জন তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু প্রশাসন যে করার নিয়ম তারা বলছে সুইট পারমিশন সহ বিভিন্ন পারমিশন লাগবে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো না পেলে তারা ব্যবসা করতে পারবেন না, সেই ভয়ে অনেকে দোকান বন্ধ রেখেছেন। এবং সেই ক্ষেত্রেই যেমনটা পৌরসভা থেকে বলা হচ্ছে যে যদি সরকার তাদের এনওসি দেওয়ার অনুমতি দেয়, সুইটের পারমিশন যাতে তারা পায়, সেক্ষেত্রে সরকার যদি কোনো নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা দেন তাহলে পুরসভার পক্ষ থেকে তারা সহযোগিতা করবেন এই ব্যবসা করতে। কিন্তু যে প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে পুরসভা এলাকাতে টাকা দিয়ে কেন জল খেতে হবে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু যেমনটা চেয়ারপারসন হাসিনা শবনম বলেন যে তাদের যে বিশুদ্ধ পানীয় জলের যে প্রকল্পের যে কাজ সেটা অনেক দূর এগিয়েছে, বিভিন্ন জায়গায় ওভারহেড ট্যাঙ্ক হয়েছে, এছাড়াও আন্ডার ওয়াটার রিজার্ভার সেটাও করা হয়েছে, কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে। সেই কারণেই সেই কাজ সম্পূর্ণ হলে মাইকিং করে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ঘোষণা তারা করবেন। ম্যাডাম, যেটা দেখা যাচ্ছে যে নতুন সরকার আসার পরই যারা রয়েছেন বিরোধী পক্ষে তারা অভিযোগ করছেন যে আপনারা পৌরচালিত তৃণমূল পরিচালিত পৌরসভা রয়েছে, অথচ নাকি জল নিকাশি ব্যবস্থার কথা ভাবছেন না, পানীয় জল খাবার পানীয় জল ঠিক মতো মিলছে না, আবর্জনা ঠিক মতো সাফাই কর্মীরা পরিষ্কার করতে যাচ্ছে না। কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই যে আজকে আপনারা এসেছেন। যেটা সর্বপ্রথম জানাবো যে জলের ব্যাপারটা নিয়ে যেটা চলছে, যেখানে ডানকুনি পৌরসভা এলাকায় প্রায় 40 জন মানুষ এই জল তুলে বিক্রি করা বা সাধারণ এলাকা মানুষ এই জলের উপরে নির্ভরশীল, তারা এই পানীয় জল ব্যবহার করে, পানীয় জল খায়। তো সেই হিসাবে আমাদের সরকারি যদি গাইডলাইন দেওয়া হয় যে ডানকুনি পৌরসভার পক্ষ থেকে এনওসি দেওয়া যাবে, তাহলে নিশ্চিতভাবে আমরা এনওসি দিতে পারি। কিন্তু আমার মনে হয় না যে আমরা তো আর এতটা ক্ষমতা সম্পন্ন না। এটা জলসম্পদ ভবন আছে, সেই জলসম্পদ ভবনের যদি গাইডলাইন আসে যে ডানকুনি মিউনিসিপ্যালিটি কেন অন্যান্য মিউনিসিপ্যালিটি যে টোটাল সারা রাজ্যে যা মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে, যে তারা যদি এনওসি দিলে যদি তাদের সুবিধা হয়, সুইটের পারমিশন যদি পাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা চাইবো যে সরকার এই বিষয়ে মানে একটা দিক নির্দেশিকা দিক, আমরা সেই ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, সেই সব ফ্যাক্টরিগুলোর কোনো ডকুমেন্টস নেই, এমনকি ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে করছে, যাদের আইএসও নেই, আইএসআই নেই, সুইট নেই থেকে আরম্ভ করে এমনকি তারা জলের যে টেস্ট রিপোর্ট সেটাও করে না। ফলে এই যে জলগুলো উঠছে এবং সাধারণ মানুষ খাচ্ছে, তার থেকে যদি কোনো সমস্যায় পড়ে তখন কি পৌরসভা তাদের হয়ে হস্তক্ষেপ করবে না পৌরসভা ছেড়ে দেবে? দেখুন, পৌরসভা তো এদেরকে সুইটের পারমিশন করে দিতে পারবে না। তাহলে আশা করব যে যাদের এখনো পর্যন্ত এনওসি নেওয়া হয়নি বা সুইটের পারমিশন নেওয়া হয়নি, সেই যে সমস্ত দাদা ভাইয়েরা যারা বিজনেস করছেন, আমি আশা করব তারা খুব তাড়াতাড়ি এই পারমিশনগুলো করিয়ে নিন। যাদের পারমিশন নিলে তো জল টেস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, তাদের তা সব কিছুই ব্যবস্থা করতে হবে। আনুষাঙ্গিক জলের টেস্টিং রিপোর্ট, জলের আপনার সুইট পারমিশন, যা যা পারমিশন
সমস্ত পারমিশন নিয়েই মানুষকে কিন্তু জলটা খাওয়ানো উচিত। কেন পানীয় জল থেকে অনেক কিছু সমস্যা হতে পারে যদি খারাপ জল থাকে। তাই যারা বিজনেস করছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা মানুষকে পানীয় জল দিচ্ছেন, আপনারা কিন্তু নিশ্চিতভাবে পরিশ্রুত পানীয় জল দিন, যাতে তারা পান করে অর্থাৎ জল খেয়ে যেন অসুস্থ না হয়ে পড়ে। সেই ব্যাপারটা কিন্তু আমি তাদের উপরেই ছেড়ে দিলাম, তারা যেন সেসব কাগজপত্রগুলো করে নেন এবং টেস্টিং রিপোর্ট যেন সাথে থাকে। এবং ডানকুনি পৌরসভাকে সরকার যদি গাইডলাইন বেঁধে দেয়, যদি বলেন যে হ্যাঁ এই গাইডলাইনে আপনারা এনওসিটা দিতে পারেন, নিশ্চিতভাবে আমি সেটা ডানকুনি পৌরসভা সেটা করে দেবে। সাধারণ মানুষের অভিযোগ যে পৌর এলাকায় এইভাবে যখন বেআইনিভাবে জলের কারবার চলছে তখন পৌরসভা নিশ্চুপ, সেখানে কোনো পরিদর্শন নেই, সেখানে কোনো আপনাদের তরফ থেকে কোনো রকম অ্যাকশন আপনারা নিলেন না। দেখুন, ওখানে তো যাচ্ছেন, সুইডের লোকজন এসেছেন, গেছেন, প্রশাসনের লোকজন গেছেন, তারা তো দেখছেন। সেখানে বদনাম তো পৌরসভার হচ্ছে। দেখুন, পৌরসভার হচ্ছে, মানুষ বলছে, নিশ্চিতভাবে আমরাও শুনতে পাচ্ছি, কিন্তু আমরা চাইবো, আবার বলছি, যে সমস্ত দাদা ভাইয়েরা যারা এই বিজনেস করছেন তারা যথাযথ কাগজপত্র তৈরি করে পরিশ্রুত পানীয় জল যেন মানুষকে দেন। যদি না করে আপনারা কি পরিদর্শন করবেন? সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানাবো, দপ্তর যেটা করবে, যে গাইডলাইন আমাদের দেবে নিশ্চিতভাবে আমরা সেই গাইডলাইন আমরা মানব। বলছি, পৌরসভা এলাকার মানুষকে টাকা দিয়ে কিনে খেতে হবে। আপনাদের তো অমৃত প্রকল্পে বা জল মিশন প্রকল্পে কেন্দ্র সরকার টাকা দিয়েছে, তারপরে সেই মানে সরকারি জল সেটা কেন আপনারা এখনো দিতে পারছেন না? আমাদের জলের কাজ অনেকটাই হয়ে গেছে। আপনারা জানেন যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কমপ্লিট, ওভারহেড ট্যাঙ্ক চকানো হয়েছে, এবং আমরা এই আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে দিতে চাই যে এখনো যদি কোনো জায়গায় কোনো ওয়ার্ডে যদি 4 কাঠা 4.5 কাঠার মতো জায়গা থাকে, এখনো আমরা 2টো ওভারহেড ট্যাঙ্ক করতে পারবো। কিন্তু কিছু জায়গায় তো মানে আমাদের ব্রিজের ওপারটাতে আরও 2-1টা করতে পারলে ভালো হয়, কিন্তু জায়গার অভাবে আমরা করতে পারছি না। আর যেখানে কানেকশন, হয়তো কিছু ছোট কানেকশনগুলো যেগুলো বাকি আছে, সেই কাজটা আমরা অতি দ্রুত করব। এবং আমাদের জল টেস্টিং করেই আমরা পরিশ্রুত পানীয় জল মাইকিং করে আমরা জানিয়ে দেবো যে কোন দিন থেকে আপনারা এই জল খেতে পারবেন, সেটা আমরা নিশ্চিতভাবে আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি। আবর্জনা সাফাই হচ্ছে আমরা অভিযোগ হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা যেটা লাক্সকোজির ওখানে একটা জায়গা কিনেছি, সেটার ডকুমেন্টস আপনাদের দেখিয়ে দিতে পারি। যেটা আমাদের 74 কাঠা জমি কেনা হয়েছে, সেখানে বাউন্ডারি ওয়াল কাজ করা চলছে, এবং সেখানে প্ল্যান্ট বসানোর জন্য সেই কাজগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তার মধ্যে থেকে যেমন এই ওয়ার্ক অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা চলছে, অনেকটা কাজই হয়ে গেছে, এবং আরও একটু বাকি আছে, প্রায় 35% বা 40% কাজ বাকি আছে। সেই কাজটা সম্পূর্ণ হলে, প্ল্যান্ট বসলে, আমরা ওইখানে ওই জায়গাটা ইউজ করতে পারবো। এবং তার সাথে সাথে আমি বলি যে আমরা যেটা 74 কাঠা জমি কিনেছি, তার এই হচ্ছে রেজুলেশন, ঠিক আছে? যে আমরা জমিটা কিনেছিলাম, যেটার বোর্ড রেজুলেশন করে আমরা ওই জমিটা কিনি। তা অনেকেই বলছে যে ওখানে কেন ফেলা হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই জেনে গেলেন যে আমরা ওখানে কাজ করছি সরকারিভাবে, ওইখানে প্ল্যান্ট বসানো হবে, এবং বাউন্ডারি ওয়াল এবং ফিলিং হয়ে ওইটা একটা কাজের উপযুক্ত জায়গা তৈরি করতে সময় লাগছে, যেহেতু বর্ষার সময়, এবং ইলেকশনের সময় প্রায় 1.5-2 মাস কাজ ওরা বন্ধ রেখেছিল, যার জন্য কাজটা একটু সময় লেগে যাচ্ছে। আগামী দিনে আশা করব যে খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে। আজকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হয়েছে আমার এমএডির, তা ওনারাও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার। কিন্তু তারপরেও এজেন্সির যেটা কথা, যে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না, ম্যাডাম যদি আপনি আপনার দিক থেকে একটু বলেন, যদি আমরা পেমেন্টটা পেয়ে যাই, আমরা কাজটা আরও দ্রুত শেষ করতে পারবো, এটাই এজেন্সি বলেছেন। এবং এমএডির সঙ্গে যেটা কথা হয়েছে, যেহেতু এমএডি ওয়ার্ক অর্ডারটা দিয়েছেন এবং সমস্ত কিছু দেখভাল ওনারাই করছেন। এই জল নিকাশির অবস্থা তো একই দেখতে পাচ্ছি, বর্ষা এসে গেছে, এখনো জলমগ্ন হয়ে পড়ছে। বিরোধীরা অভিযোগ করছে আপনারা কাউন্সিলর এলাকায় কেউ নেই, আপনাদের পদত্যাগের দাবি করছে। শুনুন, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। একটা বোর্ড, এখনো তার মেয়াদ আছে, নিশ্চিতভাবে বোর্ডে যতদিন মেয়াদ থাকবে আমরা চেষ্টা করব মানুষের পাশে, যেহেতু মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা এসেছি। সেই জন্যই আমরা চেষ্টা করব যে তাদের পরিষেবা যাতে অব্যাহত থাকে, সেই চেষ্টা আমরা করব। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের 14, 15 এবং 20 নম্বর ওয়ার্ড, তার সাথে এই সামনে 13 নম্বর ওয়ার্ড,
এই ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে পড়ে বর্ষার সময়। এবং তার সাথে সাথে এনএইচের যে সমস্যা সেটা আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের এনএইচের কাজ মানে সাইডগুলো আমাদের কাটা হচ্ছে দুপাশে, যে নয়নজুলিগুলো। এবং তার মধ্যে থেকেও আমরা জানেন যে স্টেশন রোড এবং স্টেশন রোডের সামনে যে একটা বড় গাছ আছে 14 নম্বরে যেটা পড়ছে, সেই গাছটা কিন্তু কাটতে দিচ্ছে না। আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি যে গাছটা যত তাড়াতাড়ি কাটতে যদি আমাদের সম্মতি দেন, তাহলে আমাদের ওই হাই ড্রেনটা করে দিতে পারলে আমরা কিন্তু ওই নিকাশি ব্যবস্থাটা আরও বেশি একটু ভালো করতে পারবো। এবং তার মধ্যে থেকেও আমরা রেলকে জানিয়েছিলাম যে আপনারা যদি একটু জায়গা দেন, যদি আমরা ওইখানে একটা পাম্পিং স্টেশন করতে পারি, তাহলেও কিছু একটা জায়গা কিন্তু আমাদের কিছুটা জল হলে ওইখানে থাকবে, মানে রিজার্ভ করতে পারবে। এবং তার মধ্যে থেকে আপনারা জানেন এনএইচের জন্য, যেটা এনএইচের ওপরে কাজ করার জন্য যেখানে বাইগাছি খাল, সেই বাইগাছি খালের ওখানে একটা বড় কংক্রিটের যে জায়গাটা করে রেখেছে, সেখান থেকে আমরা কিন্তু জলটা নিকাশি করতে পারছি না। জল আরও ব্যাক করে আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে। এটা কিন্তু ইমিডিয়েট খালটা পুরো সম্পূর্ণ বুঝে গেছে, তারা স্যান্ড ফিলিং করে টোটালটা বুঝিয়ে দিয়েছেন এবং কংক্রিট করে। যার জন্য আমার 14 নম্বর ওয়ার্ডের কয়েকদিন আগেই আপনারা দেখেছেন দুটো অল্প বয়সী ছাত্রকে আমাদেরকে হারাতে হয়েছে। তাই এই যে অঘটনগুলো ঘটছে বা এই যে নিকাশির ব্যবস্থা ঠিক মতো নেই ডানকুনির, এই জন্য আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি এই নিকাশি ব্যবস্থাটা, যেহেতু নয়নজুলিগুলো এবং তার সাথে সাথে মাইগাছি খালকে বন্ধ করে দেওয়ার জন্য। তাই আমরা যে ভেতরের যে ড্রেন আমাদের রেল ফ্যাক্টরির ভিতরে, সেই ড্রেনটা ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি, আর হাইড্রেনগুলোও চলছে। 15 নম্বর ওয়ার্ডে আমরা সেখানে ডানকুনি মিউনিসিপ্যালিটি আমরা বড় পুকুর আছে, সেখানে পাম্পিং স্টেশন করেছে, আপনারা দেখেছেন। এখানেও যাতে ওখানেও জলটা জমে গিয়ে আমরা পাম্প করে আমরা সরস্বতী খালে ফেলি, সেটাও আমরা করার চেষ্টা করছি। যতটা পারছি আমরা নিকাশি ব্যবস্থার জন্য তৎপর হয়ে আছি। এবং বৃষ্টি যখন হয়, আপনারা দেখেন মুষলধারে যখন বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির ফলে যেখানে জল জমে যায়, আমরা যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু পাম্প বসিয়ে আমরা সেই নিকাশিটা যত তাড়াতাড়ি জলটা ফেলা সম্ভব হয় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। দেখা যাচ্ছে 4 মাস প্রায় হয়ে গেছে, আমরা দেখলাম নতুন পুরো ভবন উদ্বোধন হলো, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। তারপর থেকে ভবন পড়েই রয়েছে, অথচ যেখানে আপনারা পরিষেবা এখন দিচ্ছেন পুরাতন বিল্ডিং, সেখানে সাধারণ মানুষের সেরকম বসার জায়গা নেই এবং জলমগ্ন হলেই দেখা যায় আপনাদের স্টাফদেরও কাজ করতে অসুবিধা হয়। মানে নতুন পুরসভা থেকে কবে থেকে আপনারা পুরসভা দিতে চালু করবেন? আমরা তো যেতে চাইছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় চলে যেতে চাইছি, কেননা এখানে স্টাফদের অবস্থা খুবই খারাপ থাকে। নিচে যখন জল হয়, মানে বৃষ্টি যখন হয়, তখন নিচেতে স্টাফরা জলের উপরে বসে তাদেরকে কাজ করতে হয়, এমনকি সার্ভার রুম বন্ধ হয়ে যায় এবং অনেক ফাইল টাইল জলে পড়ে থাকে। খুব বাজে অবস্থায় আমাদের স্টাফদের কাজ করতে হয়। অ্যাকাউন্টেন্টের ঘরে জল, ভাইস চেয়ারম্যানের ঘরে জল, স্টাফদের ঘরে জল, তারা খুব অসুবিধার মধ্যে পড়ে। তাই আমরাও চেষ্টা করব, আমরাও ডিপার্টমেন্টকে চিঠি করব যে যত তাড়াতাড়ি আমাদেরকে ওই বিল্ডিংয়ে আমরা গিয়ে মানুষের পরিষেবা দিতে পারবো। সাধারণ মানুষ এসে এখানে তো আপনারা বলছেন যে সত্যিই তাই, আমরা বসতে দাঁড়াতে দিতে পারি না, এবং ওইখানে হলে সবাইয়েরই সুবিধা হবে, স্টাফ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু ভালোভাবে কাজ করতে এবং পরিষেবা নিতে যারা আসবেন তারাও কিন্তু ভালোভাবে পরিষেবাটা নিয়ে যেতে পারবেন। আমরা দেখলাম যে বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলররা পদত্যাগ করেছে, সেই সমস্ত ওয়ার্ডে তাদের পরিষেবা কিভাবে দেবেন আপনারা? মানে ওখানে তো ধরুন কেউ যদি রেসিডেন্স নিতে যায় বা অন্যান্য সার্টিফিকেট, তাহলে তো তারা কোথায় যাবে বা কি করবে? না, আমাদের পাশাপাশি কাউন্সিলররা দেখছেন তো, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এখানেও যেমন সকালের দিকে চলে আসেন, আমার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকাল করে চলে এসে তারা তাদের করে দিচ্ছেন। তারা আশেপাশে যে পিসুসদার ওখানেও যান, যারা নেই তাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। মানুষগুলোর কাজ তো পরিষেবা দেওয়ার তো আমাদের কর্তব্য, মানুষের পরিষেবা তো নিশ্চিতভাবে আমরা দেবো, কোনো অসুবিধা নেই। মিউনিসিপ্যালিটি আছে, পাশাপাশি কাউন্সিলররা আছে। সাধারণ মানুষ অভিযোগ করছে যে সেইভাবে পরিষেবা তারা পাচ্ছেন না, এসে ফিরে যেতে হচ্ছে। কিন্তু আমি যতটা জানি, আমার সকালের দিক থেকে ভাইস চেয়ারম্যানও থাকেন, আমাদের 9 নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের কাউন্সিলর থাকেন, আসানদাও আসেন, পিসুসদাও আসেন, আমরা সবাই যে যখন আমরা আসি সে তখনই করে দিই। এবং আমার বাড়িতেও আমাকে অনেকে বাড়িতেও চলে যায়, আমি বাড়িতেও কাজ করে দিই। সে যে কোনো ওয়ার্ড, সে 20 নম্বর ওয়ার্ড থেকেও চলে যায়, আমার 18 নম্বর ওয়ার্ড থেকে যদি চলে, যে যখন যে যায়, যে যখন যায়, 17 নম্বর ওয়ার্ড থেকে চলে যায়, যে যখন যায়, আমি কিন্তু তখন কাজগুলো করে দিই, অসুবিধা হয় না। সব মিলিয়ে আমরা দেখেছি যে গতকাল ফেসবুক লাইভ করে দেবাশিস মুখোপাধ্যায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিজেপি নেতা, দাবি করেছিলেন তৃণমূল পরিচালিত পুরসভা যেহেতু এই সমস্ত সমস্যার সমাধান করতে ব্যর্থ, তারা পদত্যাগ করুন।
সেই দাবি করাতেই দেখা যাচ্ছে আজকে সাংবাদিক বৈঠক ডেকে পুরসভা তাদের পক্ষ থেকে যে সাফাই সেই সাফাই তারা দিলেন। আপনারা কি বলবেন সাধারণ মানুষ হিসেবে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।